ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআনও বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, বাচ্চা যখন পেটে থাকে তো মা যে কষ্টের স্তূপ দাঁড় করায় দেয়, কষ্ট একের উপরে এক। কোরআন যেন বুঝাইতে চাইতেছে তোদের হিমালয় এই কষ্টের সামনে চলবো। নাইলে ইমাম গাজালি কোনোদিন লিখতেন না 10 মাস পেটে থাকা অবস্থায় মা যে কষ্ট সহ্য করে, এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যায় তো যান্ত্রিক রূপ আর কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, লানসাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়। কিন্তু মা হাসি মুখে সহ্য করে। যখন মানুষ মানুষের মতো মানুষ না হয়, নিজের বিদ্যা, মানব রচিত বিদ্যা আর নিজের বিবেক বুদ্ধি দ্বারা মানুষ হতে চায়, খোদা প্রদত্ত আল্লাহ প্রদত্ত বিদ্যা, আল্লাহ প্রদত্ত রীতিনীতি দ্বারা যখন মানুষ হতে না চায়, তখন নিজের মাকেও নিজে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তখন নিজের মাকেও নিজে 10 টুকরা করে, তখন নিজের ভাইকে নিজে কাঠগড়ায় দাঁড় করায় হাতে তালি দেয়, তখন আপন জনের দুঃখে খুশি হয়, তখন মানুষ থাকে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তোকে মানুষ হিসাবে অস্তিত্ব তুই বেশি বটে, কিন্তু তুই মানুষ না। নাইলে আল্লাহ কোরআনে মানুষকে জানোয়ার কোনোদিন বলতেন না, মানুষকে জানোয়ার কোনোদিন বলতেন না। কোরআন হাদিসের বিদ্যা এই জন্যই। আর যখন আল্লাহ রচিত বিদ্যা আর বিবেক বুদ্ধিকে যখন আল্লাহ রচিত বিদ্যার অধীন মানুষ যখন করে, তখন সারাদিন পরিশ্রমের পরেও রাত্রে মার পা টিপে আর খুশিতে আটখানা হয়ে মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দেয়। তখন স্ত্রী স্বামীকে ঘরে স্বাগত জানায় কেমনে জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছে, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামা, কিছু নিয়ে আসুক আর না আসুক, স্ত্রী স্বামীকে ঘরে আসলে স্বাগত জানায় মুস্কি হাসি দিয়ে আর খুশিতে নাইচা। বড় বড় চোখ কইরা না, চেহারা কালো কইরা না। তখন সন্তান মা বাবাকে স্বাগত জানায় কি করে? মা বাবার কথা মানে কিরকম জানেন? জানি না সত্য মিথ্যা কতটুকু, কিন্তু সত্য এটাই। যদিও মিথ্যা হয় তারপরও সত্য। বাইজিদ বুস্তামির মতো সারা রাত্র মার মাথার দাঁড়ে পানি নিয়ে দাঁড়ায় থাকে সারা রাত। তখন তো মানুষ দূরের কথা, একটা পিঁপড়ার পর্যন্ত গতিরোধ করে না, গতিরোধ অবৈধভাবে একটা পিঁপড়ারও গতিরোধ করে না। মানুষের রোধ করবে তো দূরের কথা, কষ্ট দিবে তো দূরের কথা। একটা পিঁপড়াকেও গতিরোধ করে না, অনার্থক পিঁপড়ার গতি পর্যন্ত রোধ করে না। সত্য এটাই। আজকে আমরা যদি সুখ চাই, আমরা কিন্তু সবকিছু করতেছি সুখের জন্য। বললাম না, রাগ হয় না, বুঝানোর জন্য বললাম। আমার কথাগুলো ট্যাপও হইতেছে, এও বলবে যে সুখের জন্য, যাতে এরকম কোনো কথা না বলে যেটার দ্বারা উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়। সমাজ সুখে থাকুক, শান্তিতে থাকুক, মিলা থাকুক, মিশা থাকুক, এটার জন্য ট্যাপ হইতেছে। আমরাও বলি সুখে থাকতে চাই। মানব রচিত বিদ্যা দিয়া কোনোদিন সুখে থাকা যাবে না। বিবেক বুদ্ধির পিছে চলা কোনোদিন সুখে থাকা যাবে না। হ্যাঁ, এতটুক সুখ হবে যে সর্বশেষ আমাকে আমার বাড়ির গ্যারেজে জীবন কাটায় যেতে হবে। আমি নাম বলবো না, মিডিয়া আছে, আমরা এগুলো খবর রাখি। আমার বাড়ির গ্যারেজে আমার সন্তান আমাকে রাখবে, আর ওইখান থেকে আমার লাশ উঠবে আর কবরে চলে যাবে। এতটুক হবে আমার সুখ। এটা সুখ? হ্যাঁ, কতগুলা মেসাল আপনাদেরকে দেখাবো। এটা সুখ? হ্যাঁ, হায় হায়, এটা সুখ না। সুখ তো এটাই। মা মারে ঘুমাস না কেন? আব্বা না আসতে ঘুমাবো না, আব্বাকে দেখা ঘুমাবো। এটা হলো সুখ। এটা হলো হ্যাঁ। আসার পরে বুকের লগে লাইগা শরীরে কতক্ষণ ঘেঁষাঘেঁষি করা, জামাটা কে আগে নিবে, মোজাটা কে আগে খুলবে, জুতাটা কে রাখবে, গামছাটা কে আগায় দিবে,
মুখ ধোয়ার পরে কে মুছায়া দিবে? একটু বাপের লোক এরকম খেলা তারপরে যে ঘুমায়া পড়বে, এটার নাম হলো সুখ। এটার নাম সুখ। এই জন্যই কোরআন হাদিসের দরকার। আজকে দুনিয়া সুখ চায় বটে, কিন্তু চায় আমাদের রচিত বিদ্যা দ্বারা। তুমি সুখী হবে না, সত্য এটাই। কারণ এটা বানাইছেন আল্লাহ। কে বানাইছে? হ্যাঁ, আপনি মানলেও আল্লাহ বানাইছে, না মানলেও আল্লাহ বানাইছে। কারণ আমি বলছি আপনি সিগনেচার দিয়ে আসছেন, আঙ্গুলের ছাপও দিয়ে আসছি, আবার একদিন মানতে বাধ্য হব। আল্লাহ এটাও বলে দিয়েছেন, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ বলে আসতে দে, আসো, তোকে বাধ্য করব। তুই তখন চিৎকার দিয়া বলবি, রব চোখে দেখা ফেলছি, ওই সময় তো কি জানি বলে ফেলছি আর উল্টা পাল্টা, এইবার ভুল হবে না। তা আল্লাহ বলবে, কাল্লা, আর কোনোদিন সম্ভব না, আমি তো তোকে ভালোবাসছিলাম। আমি তো এই জন্যই বলি, আমাদেরকে অল্প বয়স দিছে কেন জানেন আল্লাহ? জানেন? হয়তো ওলামা আমার সাথে একমত হবে না, কিন্তু আমার বিবেক বলে আল্লাহ ৬০-৭০ বছর কেন দিছেন জানেন আমাদেরকে? হ্যাঁ, বলবো কেন দিছে? আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন, এই জন্য দিছেন। কেননা প্রবাদ বাক্য আছে, ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না। কোনো মা বাবা চায় না আমার সন্তান বেশি খাটক, কোনো ব্যক্তি চায় না আমার প্রিয় পাত্র বেশি খাটক, কোনো প্রিয় পাত্র চায় না তার প্রিয় পাত্র বেশি খাটক। যদি চাইতো তাহলে প্রত্যেক ঘরে ৫টা কাজের লোক কেন থাকতো? ঠিক না? বরণ পোষণ তো সবই দেয়, ঠিক না মামু? কি কমিশনার সব কি কয়? সবই তো দেয়, ঠিক না? তারপরে এতগুলা কাজের লোক কেন? চায় না খাটক। আল্লাহ এই উম্মত বেশি দিন খাটক চায় না, এই জন্য বয়স কম দিছে। আমার মনে হয় এর চেয়েও কম দিতে চাইছিলেন, যে তোরা পার আগ দিয়ে চইলা যাবি আর সিধা জান্নাত। কেননা তোমরা প্রিয় পাত্র, এই জন্য বয়স কম দিছেন। কেননা ৯০০ দিলে তো বেশি খাটতে হইতো। আল্লাহ বলছে না, তোমাদেরকে খাটানো যাবে না, তোমরা ভালোবাসো পাত্র। যদি আল্লাহকে জিজ্ঞেস করি প্রমাণ কি, আর তো আল্লাহ আরো প্রমাণ দিতেছেন, তোমরা যদি ভালোবাসার পাত্র না হইতে তাহলে হুয়া যে তাবাকুম, আমি তোমাদেরকে সব মানব জাতির ভিতর থেকে কুদরতি হাত দিয়া বাছাই করলাম। কেন? আমরা কিন্তু বাছাই করি, তো বাছাই বোঝেন? মনে হয় বোঝেন না। কি বুঝছেন বাছাই? হ্যাঁ, ফল কিনতে যায় যেরকম হাত দিয়া বাইছা বাইছা ভালোটা নিজের টুকরিতে নেন প্যাকেটে, আল্লাহ বাছাই করছেন। জীবন কিন্তু ৬০-৭০ বছর। সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি আমরা। সাদা কাগজে কি দিয়ে আসছি? শুধু সিগনেচার দিয়ে নেই, আঙ্গুলের ছাপও দিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম? আমরা বলে আসছি ক্বালু বালা। আমি বলি ওটা বালা ছিল না, ওটা সিগনেচার ছিল। সিগনেচার ছিল, সিগনেচার করে আসছি সাদা কাগজে আল্লাহর কাছ থেকে, ওটা সিগনেচার ছিল। অনেক সময় কেউ বলতেও পারে এটা আমার সিগনেচার না, এটা নকল। এই জন্য ওইটার নিচে আল্লাহ আঙ্গুলের ছাপও রেখা দিছে, যেটাকে ফিঙ্গার বলে। এই জন্য কোরআন বলছে কিয়ামতের দিন তোর ফিঙ্গার তোকে মিলায় দেবে। ভুলা যায় না, সিগনেচার করে আসছি, ফিঙ্গারও দিয়ে আসছি। আজকে হয়তো বললাম না, ইচ্ছা স্বাধীনতা, যার কারণে যা খুশি তা বলতে পারি, যা খুশি তা লিখতে পারি, যা খুশি তা ভাবতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। কিন্তু চলে যেতে হবে, এখানে চিরদিন থাকবে না, থাকবো না। আপনার কলম দিয়ে আপনাকে লিখতে আল্লাহ বাধ্য করবে। এখন শুধু আমার জীবনে মৌতটাই বাকি। মনে হয় বোঝেন নাই? মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন? বোঝেন নাই মনে হয়? ৩-৪ দিন আগেই কেউ নিজের ফেসবুকে লিখছে যে এখন আমার শুধু মৌতটাই বাকি, আর কিচ্ছু বাকি নাই। আল্লাহ বলে তোমাকে বাধ্য করব, তুমি তোমার কলমে লিখবে আমার মৌতটাই বাকি। আর আমরাও এটাই চাই যে তোমার মৌতটা হোক। ইদা যা আজালু, তোমার সীমা রেখায় পা দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না। তারপরে তোমাকে বুঝাবো স্বাধীনতা কাকে বলে, ইচ্ছা স্বাধীনতা কাকে বলে, তোমাকে বুঝাবো। বিদায় যেটা বুঝাইতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। হায় হায়, সুখে যদি থাকতো, আমেরিকানদেরকে জিজ্ঞাসা করেন কত মিলিয়ন না ডেলি কত
ট্রিলিয়ন ডলারের ওষুধ বিক্রি হয়, ডেলি কত ট্রিলিয়ন ডলারের ওষুধ বিক্রি হয় শুধু মানবতা ভারসাম্যতাকে ঠিক রাখার জন্য। মিলিয়ন না ট্রিলিয়ন ওষুধ বিক্রি হয়, জান, জিজ্ঞেস করেন, নেটে সার্চ দেন, এখানে বসে যদি নেটের সংযোগ থাকে, সারা উন্নত বিশ্বে দেখেন। টেনশন বোঝেন? টেনশন সুখে থাকলে টেনশন হয় না। সুখে থাকলে, ছোটবেলা পড়ছিলাম, সুখের নিদর্শন কি? ইট মাথা দিয়া গায়ের গাছতলায় ঘুম আসে, এটার নাম হলো সুখ। আমি ছোটবেলা পড়ছিলাম, জানি না আমার পড়াটা ঠিক ছিল কিনা ভুল ছিল, কেননা অনেক কিছুই তো চেঞ্জ হয়ে গেছে না, সব চেঞ্জ হয়ে গেছে না। ছোটবেলার কবিতা তো আর পাই না, ঠিক না? কি বলেন? ছোটবেলার কবিতা আছে নাকি? এখন ওগুলো একা একা আওড়াই, বইতে পাওয়া যায় না। হইতে পারে এই থিওরিও চেঞ্জ হয়ে গেছে। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবুল গাছের নিচে কবরস্থানে ঘুমাইতেছিল। রুমি সম্রাটের দূত এসে তালাশ করতে করতে ওইখানে পড়ছে। ঘুমন্ত ব্যক্তিটাকে দেখা ডরের চোটে মাটিতে এরকম পড়ছে, উনি ঘুমের থেকে সজাগ হয়ে গেছেন। তো চিৎকার দিয়া বলতেছে আদিলতা ফা আমিনতা ফা নিমতা। ওমর, তুই খোদা প্রদত্ত রীতি আর নীতি আর আল্লাহর রসুলের রীতি আর নীতির শিক্ষার অধীন তোমার বিবেক আর বুদ্ধিকে করার কারণে তুমি নির্ভীক হয়ে গেছো। আর তোমাকে কবরস্থানে গাছের নিচেও ঘুম আসে তোমার, তাও বালিশ ছাড়া হাতকে বালিশ বানায়, অথচ 3 মহাদের যার পায়ের নিচে। রুমি দুধ বলতেছে আদিলতা ফা আমিনতা ফা নিমতা। আদিলতা ফা আমিনতা ফা নিমতা। আদিলতা মানে কি? আল্লাহর রসুল প্রদত্ত বিদ্যা, বিবেক বুদ্ধিকে আল্লাহর রসুলের অনুগত্য ওমর করে ফেলছে, যার কারণে নির্ভীক। অথচ কয়েক হাজার না 4,500 কিলোমিটার দূর রোম সম্রাট খালি কানের কাছে যে ওমর বললেই চলতো। ওমর, ইতিহাসের পাতা উঠায় দেখেন, কয়েকদিন পর্যন্ত পেশাব পায়খানা বন্ধ থাকতো পুরা। জিজ্ঞেস করেন, ইতিহাস উঠান, আপনি তারিখ উঠান, কয়েকদিন পর্যন্ত পেশাব পায়খানা শুধু বন্ধ থাকতো, কানের কাছে যে শুধু বললেই হতো ওমর, বাস এতটুকু। আর উনি গাছের নিচে ঘুমায়। চলে যেতে হবে, গুছায়া যেতে হবে, রেডি হয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই জন্যই দ্বীনি শিক্ষা, এই জন্যই এই দ্বীনি শিক্ষাগুলো এই জন্যই। আর একটা কথা সত্য, দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ হয় না। দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ হয় না। আমাদের অঙ্ক বইতে পাবেন, অঙ্ক বইতে, পুরান অঙ্ক বই, নতুন গুলা তো জানি না। আমরা যে সময় পড়ছি ওই সময় অঙ্ক বইতে ছিল 1 কেজি দুধের দাম এত, আধা কেজি পানি মিলাইলে কত হইলো, কতটুক দুধ হইলো, তার দাম কত। কি মনে হয় কিছুই বোঝেন না, ঠিক না? আসমানি বিদ্যা যতক্ষণ না শিখবে ততক্ষণ পর্যন্ত সন্তান মা বাবাকে পাও টিপা ঘুম পড়ানো শিখবে না। আসমানি বিদ্যা শিখলেই মা বাবাকে পাও টিপা ঘুম পড়ানো শিখবে। ঘুম পড়ানো বাইজিদ বোস্তামি পাও টিপা ঘুম পড়ায় নাই। শুনছি, যেটা বলতেছি সত্য মিথ্যা পরের কথা, আর এটাই সত্য হইতে পারে। বাস্তব কাহিনী এরকম বহুত আছে যে সারা রাত্র মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় ছিল। ওটা আসমানি এলেম শিখাইছে যে মা ঘুমায় গেছে, কাঁচা ঘুমে তুই উঠাইস না, ঘুম পুরা হোক তো নিজে নিজে উঠবে, তখন পানির গ্লাস হাতে দাঁড়ায় যাস। সকালবেলা চোখ খোলা বলে বলছে, বাচ্চাদন কতক্ষণ দাঁড়ানো ছিলি, পানি কখন চাইছিলেন? বলে সে তো সন্ধ্যাবেলা। বলে অতক্ষণ থেকে দাঁড়ায় আসি। বলছে, বাচ্চাদন পানিটা পরে নিব, আগে আল্লাহকে কিছু বইলা লই। দ্বীনি শিক্ষা এটা শিখাবে।
চলেন যদি বুঝাইতে পারি তাইলে বুঝাইতে চেষ্টা করতেছি, যদি বুঝতে পারেন। দ্বীনি শিক্ষা তো এটা শিখায়। আমাদের এক বুজুর্গ ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। উনি হাটহাজারিতে আসছিলেন, আজ থেকে 50-60 বছর আগের কাহিনী। এখনো যদি ওই বয়সের কেউ জীবিত থাকে জিজ্ঞাসা করলে সত্যায়িত করবে আমার কথা। উনি উঁচু করতে নামছেন, বসছেন পুষ্কুনির পারে, তো অন্যদিকে দেখতেছেন পিঁপড়া হাবুডুবু খাইতেছে। তো উনি কাউকে কিছু না বইলা উঁচু ছেড়া দিয়ে ওই দিকে চলে গেছেন। পানিতে নামছেন, নামতে 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 হাঁটু পানি পার হয়ে কোমর পানিতে চলে গেল, রান পানিতে চলে গেছেন। তারপরে নাগাল পাইতেছিলেন না, তো মেসওয়াক দিয়া পিঁপড়াকে উঠায়া উপরে ছেড়া দিছেন। সবাই হাত জোর করে বলছে, হযরত আপনি আমাদেরকে বললেই তো পারতেন। বলছে, তোমাদের চোখে পড়ে নাই, আল্লাহর হুকুম তোমাদের দিকে আসে নাই, আমার দিকে আসছে। হাকাদা উমির না, আমাকে হুকুম হয়েছে বাঁচা, তোর চোখে পড়ছে তুই বাঁচা। আসমানি এলেম যখন শিখে তো পিঁপড়া পর্যন্ত বাঁচায়া দেয়, আর যদি না শিখে তো গান পাউডার দিয়া মানুষ মায়েরা সব হওয়া দেয়। এটা হলো দুনিয়ার বিদ্যা। ও কাউকে মারতে দ্বিধা করে না, ও কাউকে মারতে দ্বিধা করে না। এই জন্যই দ্বীনের শিক্ষা দরকার। আমরা তো বলি পুরাটা শিখায়েন না, একবারে সারা জীবন আমার মতো হুজুর বানানো জরুরি না, কমসে কম এতটুক শিখান যে নুরানি মক্তব পর্যন্ত হইলেও শিখান। 3 বছর শিখান, ইনশাআল্লাহ। যে ছেলেটা নুরানিতে 3 বছর পড়বে, আমার বিশ্বাস। আরে আমার এখানে কান্না সেট করা আছে, কান্না। আমি আমেরিকার এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম, তো এক ছেলে মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল। যে যুবক যখন সেজদায় যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে, উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো। কি করে? তো ফেরেশতারা জবাব দিবে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যুবক যৌবনে এরকম জীবন করবে, নারী নারীত্বের ভিতরে করবে, পুরুষ পুরুষত্বের ভিতরে করবে, হাটওয়ালা হাটে বয়া করবে, বাজারওয়ালা বাজারে বয়া করবে, রোডওয়ালা রোডে করবে, ঘাটওয়ালা ঘাটে বসা করবে, অফিসওয়ালা অফিসে বসা করবে, আদালতওয়ালা আদালতে করবে। আর করবেন না কেন? প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থাইকা করবে। আর করবেন না কেন? যে আসতে দেরি আপনার জন্য, যে আসতে দেরি আপনাকে মেসেজ দিতে দেরি করেন নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা দায়ী ছিল, দায়ী। এর হাতের উপর দিয়ে আম্মা যান আল্লাহর রাসূল বাহির হয়ে আসছেন, এর হাতের উপর দিয়া প্রথম ছোঁয়ার বরকত তো সেই নিয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ ধনী হবে না, কার হবে কে? মনে বুঝাইতে পারি না, ঠিক না? শেফা বলতেছিল, কান্নাল মিসকা ইয়াফুর, যখন বাহির হইতেছিল তখন সমগ্র জগৎটাকে সুঘ্রাণের মুখিত হইতেছিল। সারা গায়ে কোনো ময়লা ছিল না, এক বালুর কণা পরিমাণ ময়লা। শেফা বলে, কত বাচ্চাই তো মক্কায় আমার হাতের হলো, কিন্তু এটা অন্যরকম বাচ্চা, একটা ময়লা বালুর কণা পরিমাণ নাই। মক্তু আসুররা, কে জানি নাবি আগেই কেটা দিছে, মক্তু নান, কে জানি মুসলমানি আগেই মার পেটে করে দিছেন। চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন না। সেজদায় চলে গেছেন, এটা সেজদা ছিল না, মেসেজ ছিল, মেসেজ। আইসাই উম্মতকে মেসেজ দিছেন, আইসাই মেসেজ দিছেন। সেজদায় লম্বা সেজদার পরে উঠা বসছেন, শাহাদাত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয়। আম্মা জান বলেন, আমি রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আমার ঘরে বসে দেখতেছিলাম, সব আমার সামনে উদ্ভাসিত, আমি দেখতেছিলাম বসা বসা, আর চিৎকার দিতেছিলাম, ওয়াইলুল বনি হাশেম, বনি হাশেমের কি হইলো, আমার ঘরে কি ঘটতেছে। সব ঘুমের ঘোরের ভিতরে পড়া আছে, কেউ আমার কাছে নাই, আমি একা।
আর দাই শেফা আমার কাছে, আর তো কেউ নাই। বনি হাসেম কোথায় গেল, সব কোথায় চলে গেল, আমার ঘরের খবর কেউ নিতেছে না। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, মা দৌড়ে যে কোলে নিছেন। নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় না, ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নেয়। কুয়াশায় যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়েবু হাযা ফিল, তাড়াতাড়ি একে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন আল্লাহ? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি এই কথা বলতে না পারে যে আমি আপনার বন্ধুকে চিনি না। সবাই যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। সমগ্র সৃষ্টি ঘুরায় নিয়ে আসো, সবাইকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু পাঠায় দিচ্ছি। বন্ধু জমিনে পা দিয়া দিছে। আবার উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। 20 নবীর 20টা গুণ দাও। তর্জমা করবো না, শুধু শোনায় দিব। 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। বলছে তারপরে আল্লাহ আওয়াজ দিছে, ওয়াবনিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, এখানে তো 20 জন নবী, তো 1.5 লক্ষ। সমস্ত নবীর আখলাকের ভিতরে এই বাচ্চাকে ঢুকায়। একটু পরে ফিরত দিছেন। আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। চাচারা এসে জিজ্ঞাসা করতেছে, আমেনা কাঁদিস কেন? শ্বশুর জিজ্ঞাসা করতেছে, আমেনা কাঁদিস কেন? শাশুড়ি জিজ্ঞাসা করতেছে, আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। আরে আব্দুল্লাহ থাকলে কি হইতো? এতক্ষণে খেলনা চলে আসতো। আমার মনে হয়, আমার ধারণা, পরের জিনিস দ্বারা আমার ধারণা আল্লাহ মনে হয় কানে কানে বসে, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ খেলনা আনলে আর কোথেকে আনতো? মক্কার থেকে কাঠের আনতো, লোহার আনতো, মাটির আনতো, নাইলে পাথরের আনতো। কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। সূর্য ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠা দিমু চাঁদকে। আবু তালেব বলে, সূর্য ডুবতে দেরি, চোখের উপরে বাহিরে শোয়াইতে দেরি, বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। নামতে নামতে মাথার উপরে যখন চলে আসছে, খাশিতু আইয়াকা আলাইক, ভয় পাইতেছিলাম তোমার উপরে পড়ে না যায়। আমি একটা চিৎকারই দিয়া ফেলছি, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তুমি হাত পা নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের নাড়াচাড়া ছিল, নাড়াচাড়ার ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। এমন করো চাঁদ এদিকে লাভ দেয়, এমন করো এদিকে লাভ দেয়, পা এমন করো এদিকে লাভ দেয়, এক নৃত্যের পরিবেশ। বলছে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায়। ওই মুহাম্মদুর রাসূল, ওই সব বলে জোদাহানের বাদশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গাদা ছিল, ইয়াকুর। কি? ইয়াকুর, ইয়া আইন ফা ওয়াও রা, ইয়াকুর। আল্লাহ রাসূলের দুধ ছিল, দুধ। খায়বরের যুদ্ধে পাইছিলেন, আরবিতে কথা বলছিল আল্লাহ রাসূলের সাথে। এই গাদা আল্লাহ রাসূলের সাথে এসে কথা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ চলে নাই, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছে, কি করব? সবাই শুনা তো হাক্কা বাক্কা আরবিতে কথা, তো সবাই অনুমতি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পিঠে চড়তেন, আর বেশিরভাগ দুধ হিসাবে ব্যবহার করতেন। সব সাহাবাকে চিনতেন, তাদের বাড়িও চিনতেন। যাকে ডাকতে হইতো বলে দিতেন, একে ডাইকা নিয়ে আসো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকতে পাঠাইছেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় যায়া ইয়াফুর মারছে মাথা দিয়ে জোরে ধাক্কা, ঠক। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়ে ইশারা দিছে, ডাকে। তো ছুটতে শুরু করছেন, দেখি আমি আগে পৌঁছি না ইয়াফুর আগে পৌঁছে। আল্লাহ রসুল যেদিন দুনিয়ার থেকে চলে যান ওই দিন সবাই শোয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে না। ইয়াফুর সইতে পারে না। মদিনার গলিতে দৌড়াইতে ছিল, আকাশের দিকে মুখ করে আর চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিচ্ছে। হায়, উট যতটুকু চিনছে আমরাও ততটুকু চিনি, যেন আমার জাতি কিয়ামতের দিন আমার গলায় রশ্মি না দিতে পারে। যে আফ্রিকার জঙ্গলে যে মানুষকে বুঝাইছ, সাহারা মরুভূমি একাধিকবার যে চৈসা বেড়াইছ, আফ্রিকার জঙ্গল ছাড়ো নাই তুমি, দুনিয়ার কোন উন্নত বিশ্ব ছাড়ো নাই, দুনিয়ার কোন মহাদেশ ছাড়ো নাই, এক এক দিনে 3 মহাদেশ পাড়ি দিছ। আমাদেরকে তো আইসা বুঝাও নাই। আমাদেরকে যদি বুঝাইতা তাইলে আমরাও নবীর আদর্শে আদর্শবান হইয়া নিজের জীবনটাকে গড়তাম। আজকে আল্লাহ পাইতাম, জান্নাতও পাইতাম। তুমি তো আমাদেরকে দয়া দিয়া বুঝাও নাই, মায়া দিয়া বুঝাও নাই। যদিও আমার কাছে শুন নাই, আমার কাছে ব্যথা আছে, ব্যথা এইখানে ব্যথা আছে। রব্বে কাবার কসম বলতেছি, ব্যথা নিয়ে বলতেছি, আমার এখানে ব্যথা আছে, শুন নাই। আমার কাছে বাসা নাই, ব্যথা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির ব্যথা এখানে আছে। জীবনটাই তো চষতে চষতে কাটায় দিছে। 99টা দেশ কি এমনি হয়েছে? তা দিছে নেয়ামত বলতেছি, 99টা দেশ দেখা শেষ আমার। এমন দেশ আছে আমি 16, 17, 18 বার গেছি, কিচ্ছু রাখি নাই দেখা। ওই ব্যথায় বলতেছি আল্লাহর ইহসান। আল্লাহ জীবন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠায় দিয়েছে, তো জাহানের বাদশা। ওরকম যুবক হবে তুমি, জমিনে হাঁটবে, আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে। দুনিয়ার মানুষ গৌরব করলে কতক্ষণ করে? যতক্ষণ তুমি চামচ ততক্ষণ করবে। চামচ, চামচ বোঝো? তরকারি বাড়তে চামচ লাগে না? তুমি যতক্ষণ পর্যন্ত চামচা থাকবা, চামচা, ততক্ষণ তোমাকে মূল্যায়ন করবে। কাটা হইতে দেরি, তোমার মার বুক খালি করতে দেরি করবে না। আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে। আল্লাহ, আমি হাদিস দিতেছি, হাদিস, লাউলা শাবাবা খুশা। আল্লাহ বলে কিছু যুবক দুনিয়াতে আছে যাদেরকে দেখা আমি দুনিয়াটাকে টিকায় রাখছি, ওরা না থাকলে আমি দুনিয়াকে টিকায় রাখতাম না। লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা, আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কয়েকটা যুবকের জন্য, যে নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, ছোট জীবনটার দ্বারা জান্নাত কিনা নিছে। ওদের জন্য পারি না, নাইলে মন তো চায় সব মাটিতে মিশায়া দিই। ছোট জীবন দিছে আল্লাহ, ইচ্ছা আমি যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবে না। শুধু এতটুক বলবে, না দেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতেছি। আর একটু বলবে, ইন্নী মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি, তুই সীমা রেখায় পা দিবি কবে। আর একটু বলেন, শুধু কুদরত দিয়ে বানায় পাঠাবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই। দুনিয়াতে যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয়, বিশ্বাস হয় না? হ্যাঁ, স্যানিটারি বাথরুম তো এই এলাকায় কয়েকদিন আগে আসছে, এর আগে তো স্যানিটারি ছিল না। ছিল? হ্যাঁ, কি ছিল এটাও তো আমি জানি। সারা বাংলাদেশের গ্রাম দেশে কি বাথরুম ছিল এটা তো জানি। যদি দুর্গন্ধ হইতো তাহলে গ্রামের মানুষ বাস করতে পারতো না। সাদা মাঠা খাইতো, গন্ধ হইতো না।
এখন বার্গার সার্গার খায় তো, এই জন্য স্যানিটারি বাথরুমের দরকার হয়েছে, কেন দুর্গন্ধ বেশি। বিশ্বাস হয় না? এখন তো খায় বার্গার, এখন তো খায় গিরিল শিরিল, ঠিক না? টিক্কা শিক্কা, ঠিক না? কাবাব সাবাব, ঠিক না? এই জন্য দুর্গন্ধ বেশি, এই জন্য কয় স্যানিটারি লাগবে, নাইলে এর আগে স্যানিটারি দরকার হইতো না। জান্নাতে কোনো বাথরুম পেশাব পায়খানা হবে না, খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে, আর সুগ্রাণ হয়ে মুহিত হবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। জান্নাতে চিরদিন হায়াত, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত দুনিয়ার এই পচা মাটি, যার মাটিগুলা হবে জাফরানের, জাফরান মাটিগুলা জাফরানের। দুনিয়ার মতো এরকম ছোট ছোট বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল, সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল। যুবক যা চাবে তা রাখা আছে। আমি একটা একটা করে তোমাদেরকে দেখাইতেছি, দেখি আজকে দিলে লাগে কিনা। ছোট বাড়ি 2,40,000 মাইল। বিল্ডিং গুলা এই দুনিয়ার মতো হবে না, একটা ইট সোনার, একটা ইট রূপার। তালাগুলা দুনিয়ার তালার মতো ছোট না, এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবা এত বড় সিঁড়ি চড়বো কি করে? সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটার থাকবে, অ্যাক্সেলেটার। ওটাকে বটন দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবে সাঁ করে অত তালায় লাগাই দিবে।